আসসালামু আলাইকুম। 5 টাকা গিয়ার সাইকেলের নষ্ট ব্রেক ঠিক করুন। আপনার সাইকেলের ডিস্কের ম্যাশিং, তার, কিলাস সবকিছুই ভালো আছে, এরপরেও কাজ করছে না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। গিয়ার সাইকেলের ডিস্কে যে ম্যাশিংটি আছে খুব কমই ওইটা নষ্ট হয়। গিয়ার সাইকেলের ব্রেকে কাজ না করার প্রধান কারণ হচ্ছে যখন আমরা সাইকেলে মোবাইল দিই আমাদের ভুলের কারণে ডিস্কে মোবাইল চলে যায়। এরপরে যখন আমরা ব্রেক চাপ দেই তখন ওই মোবাইলটি ব্রেক শোতে চলে যায়। আর ব্রেক শোতে যখন যায় তখন তৈলাক্ত হয়ে যায় ব্রেকের মানে যে ডিস্কটি আছে, তখন ব্রেকে আর কাজ করে না। আমার এই সাইকেলটিতেও ঠিক একই সমস্যা হয়েছে। ডিস্কে মোবাইল যাওয়ার পরে মোবাইলটি আবার ব্রেক শোতে চলে গিয়েছে। এখন ব্রেক চাপ দিলে কাজ করছে না। ব্রেকটিকে পূর্ণরূপে ফিরিয়ে আনার জন্য এই মেশিনটিকে আমার খুলতে হবে। মেশিনটিকে খোলার পর ব্রেক শো বের করতে হবে। তো আমি এখন মেশিনটি খুলে ফেলবো। আপনার কাছে যেহেতু গিয়ার সাইকেল আছে নিশ্চয়ই তাহলে এলএনকে সেটও আছে, কারণ গিয়ার সাইকেল কেনার সময় এই এলএনকে সেট থেকে 2-3টা টুল দিয়ে দেয় যা সব সময় আমাদের লাগে গিয়ার সাইকেল চালাইতে। আমি এই টুলটি দিয়ে আমার মেশিনটি খুলে ফেলছি। তো খুলে ফেলার পর যা দেখলাম যে আমার ব্রেক শো ভালো আছে, আমার ব্রেকটিতে কাজ করছে না তৈলাক্ত হওয়ার কারণে। আপনার অন্য সমস্যা হইতে পারে। সমস্যাটি হচ্ছে যে ব্রেক শো ক্ষয় হয়ে যেতে পারে। ক্ষয় হয়ে গেলে 30, 40, 50 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো ওইটা কিনে এরপরে লাগিয়ে নিবেন, তাহলে আর কোনো ভেজাল থাকে না। ভিডিওর শুরুতেই বলছিলাম যে 5 টাকায় আপনার গিয়ার সাইকেলের ব্রেক ঠিক করুন। তো 5 টাকা আমাদের যেই কাজে লাগবে তা হচ্ছে হুইল পাউডার, যা অবশ্যই আপনার বাড়িতে আছে, যা দ্বারা জামা কাপড় ধোয়া হয়। হুইল পাউডার 1 চা চামচ পরিমাণ নিবেন এবং 5 চা চামচ পরিমাণ পানি নিবেন, ওইখানে গুলাবেন। ভালো মতো গুলানোর পর ব্রেক শো দুটি ওর মধ্যে কিছু সময় ভিজিয়ে রাখবেন, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। এরপর ওই হুইল পাউডার পানি যেখানে মানে যেটা আর কি রাখছেন ওইখানে ব্রেক শো দুটি ঘষতে থাকবেন, মানে যে পাশ আর কি আপনার ডিস্কের সাথে লাগে ওই দুই পাশ ঘষতে থাকবেন। যখন ঘষতে ঘষতে দেখবেন যে তৈলাক্তটি দূর হয়ে গেছে তখন এমনি সাদা পানি দ্বারা ভালো করে ধুবেন। ধোয়ার পর ব্রেক শোটি আবার ভালো করে সেট আপ করবেন। আমাদের মেশিনটি খোলা হয়ে গেছে, এখন ব্রেক শোটি খোলার পালা। তো আপনি যখন প্রথমে এই ব্রেক শোটি খুলবেন মনে হবে কি কঠিন, আপনাদের সম্ভব না, একেবারে সহজ। দেখেন পিনের মতো আছে, একটা টিনের মতো, এটা আর কি স্প্রিং এর কাজ করে। এটা টেস্টার জাতীয় কিছু নেবেন, এরপরে চার দিবেন আমি যেভাবে দিচ্ছি। চার দিলেই এটা উঠে যাবে। আর এইটা উঠে গেলে অন্যাসে আপনার ব্রেক শো দুটি বের হয়ে যাবে। মানে একটি একটি করে বের করবেন, প্রথমে এই পাশের একটি, এরপরে এই পাশের একটি, এরপরে দুইটা বের হয়ে যাবে ইনশাআল্লাহ। ব্রেক শোটি মেশিন এর মধ্যে ঢোকানোর সময় অনেক প্যারা মনে হবে কি আমাদের সম্ভব না, কিন্তু একেবারে সহজ। প্রথমে এই পাশের নাট একটু ঢিল দিবেন, ঢিল দেওয়ার পর হালকা মানে প্রথমে একটা দেবেন, একটা ঢোকানোর পর পরে আরেকটা এই পাশে দিবেন। এরপর উপরে যে স্প্রিং এর মতন চেনটি ওইটা চাপ দিয়ে এটা ঠেলা দিবেন, ঠেলা দিলে একবারে জায়গা মতো বসে যাবে। তো আমাদের ব্রেক শোটি সেট আপ করা শেষ, এখন চেক করার পালা। দেখুন দেখুন কাজ করছে, তাহলে আমাদের কাজটি সফল হয়েছে। যদি আপনাদের ব্রেক শোটি ক্ষয় হয়ে থাকে তাহলে নতুন ব্রেক শো কিনতে পাবেন 30, 40, 50 এর মধ্যে পাবেন। তো কিনে এরপর লাগিয়ে নিবেন। শুধু শুধু মেশিন কিনে টাকা নষ্ট করার দরকার নেই, যেহেতু আপনার মেশিন ভালো আছে। মুসলিম হয়ে থাকলে নামাজ না পড়লে এখনই নামাজ পড়ুন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।